श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। পাঞ্চালরাজ দ্রুপদ এক স্ত্রীর বহু পতি হওয়া বেদ বিরুদ্ধ বলে প্রথমে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহে আপত্তি করেছিলেন, কিন্তু পরে ব্যাসদেবের বিধান মেনে পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হয়েছিল। ব্যাসদেব বলেছিলেন, মানুষের পক্ষে এইরূপ বিবাহ বিহিত না হলেও পঞ্চপাণ্ডব দেবতাদের অবতার। মহাদেবের ইচ্ছায় এরা মনুষ্য হয়ে জন্মলাভ করে বহু শত্রু বধ করার পর আবার ইন্দ্রলোকে ফিরে যাবেন। ইহলোকে মহাদেবের ইচ্ছাতেই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন। পাণ্ডবদের বিবাহের সংবাদ পেয়ে কৃষ্ণ প্রচুর স্বর্ণালঙ্কার, মণি, মুক্তা, উৎকৃষ্ট বস্ত্র, শালঙ্কারা, দাসী, অশ্ব, গজ প্রভৃতি উপহার পাঠিয়েছিলেন। পাণ্ডবরা দ্রৌপদীকে লাভ করেছেন এটি যখন সর্বজন বিদিত হল, তখন ভীষ্ম ও দ্রোণের পরামর্শ গ্রহণ করে ধৃতরাষ্ট্র পাঞ্চালী সহ পঞ্চপাণ্ডবদের হস্তিনাপুরে নিয়ে আসার জন্য বিদুরকে দ্রুপদের রাজ্যে পাঠালেন। শ্রীকৃষ্ণ সেই সময় পাঞ্চাল দেশে ছিলেন। দ্রুপদ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অভিমত শিরোধার্য করে পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে হস্তিনাপুরে পাঠালেন। তাদের সঙ্গে বলরাম ও কৃষ্ণ হস্তিনাপুরে গিয়েছিলেন। কিছুকাল পরে ভীষ্মের সামনে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে বললেন, তোমরা অর্ধরাজ্য নাও এবং খাণ্ডবপ্রস্থে বাস করো। পাণ্ডবগণ ভগবান কৃষ্ণকেই অগ্রবর্তী করে খাণ্ডবপ্রস্থে গমন করে সেখানে বাসযোগ্য অতি রমণীয় নগর নির্মাণ করলেন। খাণ্ডবপ্রস্থে পাণ্ডবদের সুপ্রতিষ্ঠিত করে বলরাম ও কৃষ্ণ দ্বারকায় ফিরে গিয়েছিলেন। এই খাণ্ডবপ্রস্থকেই পরে ইন্দ্রপ্রস্থ বলা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবন ক্রমশ হস্তিনাপুরের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধের বহু পূর্ব থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিস্তুত ভাই পঞ্চপাণ্ডবদের শক্তি সঞ্চয় করার পথে সহায়তা করে তাঁদের বিজয়ী হওয়ার পথ প্রশস্ত করে চলেছিলেন। কপট মানুষ শ্রীকৃষ্ণের ব্রজভূমিতে মাধুর্যলীলা যেমন ভক্তের মনকে অনির্বাচনীয় আনন্দে ভরিয়ে তোলে, সেইরূপ পরবর্তীকালে দ্বারকাধীশ কৃষ্ণের রাজনৈতিক দূরদর্শিতাও সুধীজনের মনকে বিস্ময়াবিষ্ট করে। অর্জুনের সুভদ্রা হরণের পিছনে শ্রীকৃষ্ণের সহায়তা এবং দ্বারকাবাসীদের অর্জুন সুভদ্রার বিবাহে সমতে আনার ক্ষেত্রে শ্রীকৃষ্ণের যুক্তিবিন্যাস তাঁর সুদূরপ্রসারী উদ্দেশ্য সিদ্ধির প্রচেষ্টাকে প্রতিফলিত করেছে। ভাগবত পুরাণে অর্জুনের সুভদ্রা হরণ বৃত্তান্ত সংক্ষেপে লিপিবদ্ধ হলেও মহাভারতে তা ব্যাসদেব বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। মহাভারতের বর্ণনানুযায়ী নারদের পরামর্শে দ্রৌপদীকে নিয়ে যাতে তাঁদের 5 ভাইয়ের মধ্যে বিচ্ছেদ না হয় সেই জন্য পাণ্ডবেরা নিয়ম করেছিলেন, দ্রৌপদী এক একজনের ঘরে 1 বৎসর বাস করবেন। সেই সময়ে অন্য কোনো ভাই যদি তাদের দেখেন তাহলে তাকে ব্রহ্মচারী হয়ে 12 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে বসবাসকালে একদিন এক ব্রাহ্মণ অর্জুনকে এসে জানায়, কিছু নিচাশয় দুর্বৃত্ত তার গোধন হরণ করছে। তিনি বলেন, রাজা হিসেবে পাণ্ডবদের প্রতিকার করা উচিত। তখন অর্জুন ব্রাহ্মণকে আশ্বস্ত করে অস্ত্র আনতে যান, কিন্তু যে কক্ষে অস্ত্র ছিল সেই কক্ষে তখন দ্রৌপদীর সঙ্গে যুধিষ্ঠির বাস করছিলেন। রাজধর্ম পালনে একনিষ্ঠ অর্জুন নিয়মভঙ্গ করে যুধিষ্ঠিরের ঘরে প্রবেশ করে ধনুর্বাণ সংগ্রহ করেন
এবং ব্রাহ্মণের সঙ্গে যাত্রা করে গোধন উদ্ধার করে আনেন। এরপর নিয়ম লঙ্ঘনের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি 12 বৎসরের জন্য বনগমন করেন। এই সময়ে বহু দেশ ভ্রমণকালে তিনি একে একে নাগকন্যা উলুপি ও মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেন। অবশেষে অর্জুন পশ্চিম সমুদ্র তীরবর্তী সকল তীর্থ দেখে সৌরাষ্ট্রের প্রভাস তীর্থে আসেন। এই পুণ্যক্ষেত্রেই পুণ্যতোয়া সরস্বতী সমুদ্রে এসে মিশেছে। সেই সময় শ্রীকৃষ্ণ ওই তীর্থেই ছিলেন। কৃষ্ণ ও অর্জুন সেখানে মিলিত হলেন। অতঃপর তারা প্রভাসে যথেচ্ছ বিচরণের পর রৈবতক পর্বতে বাস করার জন্য গেলেন। তৌ বিহৃত্য যথা কামং প্রভাসে কৃষ্ণ পাণ্ডবৌ মহীধরং রৈবতকং বাসবৈবাভিজগ্মতু। মহাভারত পুরাণ মতানুযায়ী প্রভাস তীর্থের কাছে উদবন্ত পর্বতের পশ্চিম দিকে রৈবতক পর্বতের অবস্থান। পূর্বেই ভাইয়ের অভ্যর্থনার জন্য শ্রীকৃষ্ণ সেখানে চমৎকার ব্যবস্থা করে রেখেছিলেন। কৃষ্ণের নির্দেশে অনুচরেরা সেই স্থান সুসজ্জিত করে বিবিধ খাদ্য ও নৃত্যগীতাদির আয়োজন করে রেখেছিল। কৃষ্ণ ও অর্জুন রৈবতক পর্বতে পৌঁছতেই ভোজন ও নৃত্যগীতে তাঁদের পরিতুষ্ট করা হলো। দিনের শেষে শয্যা গ্রহণ করে অর্জুন কৃষ্ণকে তাঁর ভ্রমণের কাহিনী শোনাতে শোনাতে নিদ্রিত হলেন। কৃষ্ণ ও অর্জুনের নিদ্রাভঙ্গ হল মধুর গীত, মঙ্গলকারক স্তুতিপাঠ ও বীণার ধ্বনিতে। তারপর যাদবদের দ্বারা অভিনন্দিত অর্জুন সুবর্ণ রথে বসে দ্বারকায় এলেন। রথেন কাঞ্চনাঙ্গেন দ্বারকাম অভিজগ্মিবান। কুন্দিনন্দনকে সমাদর জানানোর জন্য দ্বারকা নগরীকে সাজিয়ে তোলা হয়েছিল। অর্জুনকে দেখার জন্য দ্বারকাবাসীরা রাজপথে নেমে এসেছিল। ভোজ, বৃষ্ণি এবং অন্ধক বংশীয়দের দ্বারা যথাযোগ্যভাবে সংস্কৃত হয়ে অর্জুনও সকলকে অভিবাদন করলেন। এরপর কৃষ্ণের ভবনে অর্জুন বেশ কিছুদিন থাকেন। ভাগবত পুরাণের বর্ণনা অনুযায়ী দ্বারকাতেই অর্জুন বলরামের ভগ্নী এবং কৃষ্ণের বৈমাত্রেয় ভগ্নী সুভদ্রাকে দেখেন। ভাগবত পুরাণে বলা হয়েছে, প্রভাসে এসে অর্জুন শুনেছিলেন তার মাতুল কন্যা সুভদ্রাকে বলরাম নিজ ভাই দুর্যোধনের সঙ্গে বিবাহ দিতে চান। গতঃ প্রভাসমশৃণন মাতুলেইন স আত্মনঃ দুর্যোধনায় রামস্তাং দাস্যতীতি না দ্বাপরে। সুভদ্রাকে লাভ করার ইচ্ছায় তখন অর্জুন ত্রিদণ্ডী বৈষ্ণবের ছদ্মবেশে সরাসরি দ্বারকায় এসেছিলেন। সুভদ্রাকে বিবাহ করার ইচ্ছায় বর্ষার 4 মাস তিনি দ্বারকায় ছিলেন এবং সেই সময়ে বলরাম ও পুরবাসীরা তাকে অত্যন্ত সমাদর করেছিলেন। একদিন বলরাম তার নিজ গৃহে অর্জুনকে নিয়ে এসে শ্রদ্ধার সঙ্গে তাকে ভোজন করিয়েছিলেন। সেখানে অর্জুন সুভদ্রাকে দেখেন এবং সুভদ্রাও অর্জুনকে দেখে মুগ্ধ হন এবং তাঁর মনে অর্জুনকে প্রতিরূপে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। অবশেষে একদিন যখন সুভদ্রা দেব দর্শনের জন্য রথে আসীন হয়ে দ্বারকা দুর্গ থেকে বার হলেন, সেই দিনই অর্জুন দেবকী, বসুদেব এবং শ্রীকৃষ্ণের সম্মতি নিয়ে সুভদ্রাকে হরণ করলেন। ক্ষুব্ধ বলরামকে সেদিন ভগবান কৃষ্ণ শান্ত করেছিলেন। কেমনভাবে বলরামকে শ্রীকৃষ্ণ সমতের অনুকূলে এনেছিলেন তার বিস্তৃত বর্ণনা মেলে মহাভারতে। সেখানে সুভদ্রা হরণের কাহিনীটিও একটু অন্যরকমভাবে বর্ণিত হয়েছে। মহাভারতের বর্ণনা অনুযায়ী রৈবতক পর্বতে কিছুদিন কাটানোর পর অর্জুনকে কৃষ্ণ দ্বারকায় নিয়ে আসেন। ভোজ, বৃষ্ণি ও অন্ধবংশীয় কুমারগণ অর্জুনকে রাজকীয় সম্মান দেখালেন। অর্জুন বেশ কিছুদিন কৃষ্ণের সঙ্গে তাঁর রত্ন ও ভোগ্যবস্তুতে পরিপূর্ণ ভবনে থাকলেন। কৃষ্ণস্য ভবনে রম্যে রত্নভোজ্য সমাবৃতে উবাস সহ কৃষ্ণেন বহুলাস্তত্র শর্বরী। কিছুদিন পর রৈবতক পর্বতে বৃষ্ণি ও অন্ধবংশীয়দের মহোৎসব শুরু হলো। সেখানে এলেন বলদেব। তিনি পত্নী রেবতীর সঙ্গে অনুচরদের দ্বারা অনুগত হয়ে বিচরণ করতে লাগলেন। প্রদ্যুম্ন, শাম্ব, অক্রু, সারণ, সাত্যকী, কৃতবর্মা এরাও এলেন স্ত্রীদের নিয়ে। নগরবাসীরাও পদব্রজে ও বিবিধ যানে এসে উপস্থিত হল।
বাসুদেবের সঙ্গে অর্জুন বিচিত্র কৌতুক দেখে বেড়াতে লাগলেন। বাসুদেবশ্চ পার্থশ্চ সাহিতৌ পরি জগমতু। এইভাবে বিহরণ করতে করতেই একদিন অর্জুন সখী পরিবৃতা শালঙ্কারা সুভদ্রাকে দেখেন। সুভদ্রা কিন্তু তাকে লক্ষ্য করেননি। সুভদ্রাকে দেখে অর্জুন আকৃষ্ট হলেন। কপট মানুষ অর্জুন সখা কৃষ্ণ অর্জুনকে পরিহাস করে বললেন, বনেচরের মন কি কন্দর্পের দ্বারা আলোড়িত হলো? পার্থ, আমার এই ভগ্নীকে যদি তুমি চাও তাহলে আমি নিজে গিয়ে পিতাকে বলি। অর্জুন তখন কৃষ্ণের কাছেই সুভদ্রাকে পাওয়ার উপায় জানতে চাইলেন। শ্রীকৃষ্ণ জানতেন সুভদ্রার স্বয়ংবরের ব্যবস্থা হলে সুভদ্রা দুর্যোধনের গলাতেও মালা দিতে পারেন। সেই কারণে তিনি অর্জুনকে ক্ষত্রিয় সুলভ বলপূর্বক হরণ করে সুভদ্রাকে বিবাহ করার পরামর্শ দিলেন। তিনি অর্জুনকে বললেন, স্বয়ংবর হলে সুভদ্রা তার মনের অভিপ্রায় অনুযায়ী কী করবেন তা আগে থেকে জানা সম্ভব নয়। সুতরাং তুমি বলপূর্বক আমার ভগ্নীকে হরণ করো। স্বত্বাম অর্জুন কল্যাণীং প্রসহ্য ভগিনীং মম হরস্বয়ম্বরে যস্যাঃ কো বেদ চিকীর্ষিতম। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সবই পূর্ব নির্দিষ্ট। সুভদ্রা অর্জুনের বিবাহ তাঁরই গূঢ় ইচ্ছায় ঘটতে যাচ্ছিল। তথাপি ভগবান কৃষ্ণ নিজ মতের সপক্ষে ধর্মবিত্তের সমর্থনের উল্লেখ করেছিলেন। প্রসহ্য হরণং চাপি ক্ষত্রিয়ানাং প্রশস্যতে বিবাহ হেতু শূরাণামিতি ধর্মবিদো বিদ। এরপর কৃষ্ণ ও অর্জুন কী করা উচিত তা নিশ্চিত করার জন্য যুধিষ্ঠিরের কাছে দ্রুতগামী দূত পাঠালেন। যুধিষ্ঠিরও সব শুনে তার সম্মতি জানালেন। কৃষ্ণ ভগবান হল পূজ্য পূজা ব্যতিক্রম অন্যায় সেটি বোঝানোর জন্য জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের মত জানতে চেয়েছিলেন। কুরুপাণ্ডবের জ্ঞাতিবিরোধ মথুরা দ্বারকার যদুবংশীয়দের কাছে অজ্ঞাত ছিল না। তারা পাণ্ডবদের পক্ষেই ছিলেন। কিন্তু কৃষ্ণ জানতেন এই বৈবাহিক সম্পর্ক স্থাপিত হলে পাণ্ডবদের প্রতি তাঁদের আনুকূল্যের সম্ভাবনা আরও বাড়বে। ভগবান কৃষ্ণের ইচ্ছায় অর্জুনের দ্বারা সুভদ্রা হরণ সুনিশ্চিত হয়েছিল। মহাভারতের বর্ণনা অনুযায়ী সুভদ্রা হরণের বৃত্তান্ত নিয়ে আসব পরের পর্বে। আসুন এখন আমরা ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে